বন্ধুরা, এই বাংলাদেশিদের মুখোশ খুলতে খুলতে আমার কন্টেন্ট তৈরি হয়ে যাচ্ছে। মানুষ কন্টেন্ট খুঁজে পায় না, আর আমার কন্টেন্টের কোনো অভাব নাই। আমি যা বলি তাই কন্টেন্ট। বাংলাদেশের একটা ভিডিও কয়দিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব দাপিয়ে বেড়াচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী আমাদের মুসলিম হচ্ছে, মুসলিম বিশ্বের জয়, মুসলিমদের জয়, এইবার ভারতকে দেখিয়ে দেওয়া হবে। কই কি লেওড়া, তোরা কি কান দিয়ে দেখিস আর চোখ দিয়ে শুনিস নাকি নাকি বন্ধু? মুসলিম যদি প্রধানমন্ত্রী নেপালে হয়ও, তাতে বাংলাদেশের কি যায় আসে? প্রথম কথা। দ্বিতীয় কথা, বালেন্দর শাহ যে মুসলিম, ওদের কে বললো? তৃতীয় কথা হচ্ছে, বাংলাদেশরা মানে মুসলিম হলেই তাকে সাপোর্ট করে, ভাবে কি মুসলিম হলেই আমাদের সঙ্গী, আমাদের ভাই, সে ভারত বিদ্বেষী। মুসলিম হলেই ভারতকে ধ্বংস করবে, মুসলিম হলেই মোদির বিরুদ্ধে করবে। এটা পাগলামি, এটা বাংলাদেশের পাগলামি ভোসড়া। বন্ধু, একটা কথা বলি, প্রথমত বাংলাদেশের মুসলিমদের কোনো দেশি মুসলিমরাই পাত্তা দেয় না। সৌদি আরবে জেল কাটছে, কাতারে জেল কাটছে, মালয়েশিয়ায় জেল কাটছে, সব চুরি ছাচরামির দায়ে। প্রথম কথা। বাংলাদেশি মুসলিমদের আরো ভাবে ভিসাই বন্ধ করে দিয়েছে 40 দিন 42 দিনের জন্য। চিন্তা করছো? বাংলাদেশের মুসলিমদের কেউ পোষে না। আর আমাদের দেশে ভারতের মুসলিমরা তো বাংলাদেশের মুসলিমদের মুসলিম বলেই মানে না। বাল, আমার আইডিতে দেখো, আমাদের দেশের মুসলিমরা বাংলাদেশের মুসলিমদের গালিগালাজ করে। মানে কি বলবো, বাংলাদেশের নিজেদের যে কি ভাবে আমি বুঝি না। হ্যাঁ, নেপালে হিন্দু রাষ্ট্র হয়ে আমাদের মুসলিম প্রধানমন্ত্রী, আমাদের মুসলিম বিশ্বের জয়। আচ্ছা বন্ধু, এবার আমি সত্যতাটা প্রকাশ করি। বালেন্দর শাহ হচ্ছে বৌদ্ধ ধর্ম অবলম্বিত। মানে বালেন্দর শাহ যদি মুসলিম হয়ে থাকে, তাহলে তো অমিত শাহ মুসলিম, বাংলাদেশের হিসাবেই বললাম। ও বালেন্দর শাহ যদি মুসলিম হইতে, তাহলে তো অমিত শাহ মুসলিম। অমিত শাহ তো মুসলিম না বন্ধু। বালেন্দর শাহ হচ্ছে বৌদ্ধ ধর্ম অবলম্বিত। যদি বলো কিভাবে তুমি জানলে দাদা, সেটা হচ্ছে বালেন্দর শাহ এক্স হ্যান্ডেলে গিয়ে দেখলাম। উনি আগে একজন গায়ক ছিল, র্যাপার ছিল। তার এক্স হ্যান্ডেলে দেখলাম উনি বৌদ্ধ ধর্ম অবলম্বিত। আর তার বড় প্রমাণ হচ্ছে, বালেন্দর শাহ মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরে, এই যে দেখো, বালেন্দর শাহ পুজো পাঠ শুরু করে দিয়েছে। বালেন্দর শাহ যদি মুসলিমই হবে, তাহলে পুজো পাঠ কেন করবে? তাহলে তো গাড় উঁচু উঁচু করে দিয়ে নামাজ পড়বে, পুজো পাঠ কেন করবে? বাংলাদেশের এই জিনিসটা বন্ধু বোঝে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, নেপালের উপ রাষ্ট্রপতি যে হচ্ছে, সে হচ্ছে একজন মহিলা, হিন্দু মহিলা, ভারত ইয়ের টান। বালেন্দর শাহ একটা বড় কথা বন্ধু বলে যায়, এই বালেন্দর শাহ কিন্তু আমাদের একটা হিন্দি ফিল্মকে, একটা মুভিকে নেপালে ব্যান করে দিয়েছিল একটা সময়। সেইটা কেন? কারণ সীতাকে ভারতবাসী হিসাবে দেখানো হয়েছিল। সীতা কিন্তু অরিজিনাল বাড়ি কিন্তু সীতার নেপালে ছিল। আমাদের যে রাম সীতা, সীতার বাড়ি কিন্তু নেপালে ছিল। সেইটাই মুভিতে দেখানো হয়নি। মুভিটার নাম হচ্ছে কি পুরুষ, আদিম পুরুষ নাকি, যাই হোক, আদিম পুরুষ, হ্যাঁ, এরকম কিছু নাম ওই ফিল্মটার। ওই ফিল্মটাতে সীতার বাড়ি দেখানো হয়েছে ভারতবর্ষ, ওই জন্য নেপালে ফিল্মটা ব্যান্ড করে দিয়েছে, যে আমাদের দেশে বাড়ি আমাদের দেখানো হয়নি। আর সেই ব্যান্ড করার পিছনে কিন্তু বালেন্দর শাহর হাত ছিল। এটা মনে রাখো। বালেন্দর শাহ কিন্তু হিন্দু বিরোধী নয়, বালেন্দর শাহ কিন্তু খ্রিস্টান বিরোধী নয়। এটা মাথায় রাখতে হবে বন্ধু। সমস্ত জায়গার মুসলিম শান্তিপ্রিয় মুসলিম আমি মানি। বালেন্দর শাহ যদি মুসলিম হয়ে থাকতো, এনার যা নীতি টলারেন্স, ইনিও কিন্তু হিন্দু বিদ্বেষী হতো না, বা অন্য ধর্মের বিদ্বেষী হতো না। ইনি কিন্তু বৌদ্ধ ধর্ম অবলম্বিত একজন লোক। আর বাংলাদেশের নিউজ দেখো, আমাদের বালেন্দর শাহ আমাদের মুসলিম, আমাদের অমুক তমুক। বন্ধু, বাংলাদেশের লোকে বাড়া কান দিয়ে দেখে আর চোখ দিয়ে শোনে, এই হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, বাংলাদেশের লোকের একটা কথা বলো, বাড়া চোখে মুখে জল দিয়ে ভিডিও কর আর ঘন ঘন পেজ সাফ কর। তোকে মাথায় হাই প্রেশারের টেনশন চাপে আছে, গ্যাস উঠে গেছে মাথায়, বাড়া 2-4টে গ্যাসের ট্যাবলেটও খাইয়ে নিস। হ্যাঁ বন্ধু, একটা কথা বলি, সেটা হচ্ছে, বাংলাদেশ এমন একটা জাতির দেশ, এমন একটা ভোসড়াগে দেশ। এইখানকার কোনো মুসলিম যদি মোদি বিরুদ্ধে দুটো একটা কথা বলে, ওরা সেই মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, অমুক করে দিয়েছে, তমুক করে দিয়েছে। একটা কথা মনে রাখবি, তোরা মুসলিম, আমাদের ভারতের মুসলিমের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। ভারতের মুসলিম শিক্ষিত, যথেষ্ট ভালো, যথেষ্ট সুসম্পর্কিত, ওরা আছে আমাদের সাথে মিলেমিশে। তোদের মতো না ভোসড়া, তোদের মতো না। তোরা বড় মুসলিম, তোদের মুসলিম বলেই তো মানে না আমাদের ইন্ডিয়ান মুসলিম। হ্যাঁ, ইন্ডিয়ার কিছু মুসলিম আছে, তোদেরকে সাপোর্ট করে বলে ভাবিস না তারা আমাদের দেশের ক্ষতি করবে, তারা আমাদের দেশ ভেঙে ফেলবে, তোদের সাথ দেবে, বাংলাদেশের সাথে মিশে যাবে। এইসব ভুল। এইসব মুসলিমরাই তোমাদের সেটার বাঁধন খুলে দেবে একদিন, মনে রেখো কথাটা, ঠিক আছে? আর আমাদের এদিকে তোমাদের যেসব সাপোর্টাররা আছে, পাকিস্তান জিন্দাবাদ বলে, পাকিস্তানের পতাকা উড়ায়, বাংলাদেশের নিয়ে গর্বিত অনুভব করে, তাদের সেটা ভাঙা হবে। আজ হোক কাল হোক, তাদের সেটা একদিন ভাঙা হবে, জানি রাখো। কারণ দেশ বিরোধী ভারতে থাকতে পারবে না। এটা আমাদের মোদিজির জিরো টলারেন্সের একটা নীতি। দেশ বিরোধী দেশে থাকবে না বাংলা হিসাব, ঠিক আছে? আমাদের যারা মুসলিম ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান ভাই, হিন্দু ভাই, তারা থাকবে এই দেশে। কোনো বিরোধী নয়, কোনো বিরোধী নয়, কোনো হিন্দু বিরোধী, বৌদ্ধ বিরোধী, খ্রিস্টান বিরোধী নয়। এই দেশে তার কোনো স্থান নেই, এটা তোমার জানতে হবে। মোদির জিরো টলারেন্সের এই নীতিগুলো ফলো করো। আগে দেখো,
বন্ধু এরা উড়ো খবর, মানে সিলে ন্যাজ নিয়ে গেছে, কান নিয়ে গেছে, কানের পেছনে ছোটে বাংলাদেশের লোক। বিজয় থালাপতি ভারতের লোক, মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং বিজয় থালাপতির রাজনৈতিক স্বার্থে নিজে গিয়ে কোনো মুসলিম সমাবেশে গিয়ে টুপি পরেছে, এই যে আমাদের মুসলিম ভাই, আমাদের মুসলিম হয়ে গেছে, বিজয় থালাপতি আমাদের মুসলিম, আমাদের মুসলিমের গর্ব, আমাদের অমুক তমুক। বাড়া টুপি পরলেই মুসলিমের গর্ব হয়ে যায় নাকি? হ্যাঁ বন্ধু, আমাদের দেশেও তো মুসলিমরা আছে, আমাদের দেশেও তোরা নামাজ মামাজ পড়ে, ওরা আমাদের দেশ নিয়ে চলে, আমাদের দেশে সকলের সাথে মেলে মিশে চলে। তাই বলে কি তোদের গান গাবে নাকি? বন্ধু, বাংলাদেশে যত লেওড়া বছরা দেশ, বাড়া আদিম যুগে বাস করে ওরা, বোধবাসীর বাল কিছু নাই, সব রাজাকারের বাচ্চাগুলো, এদের কিছু বলার নাই। বন্ধু, রাজাকারের নীতিতে যতদিন বাংলাদেশ চলবে ততদিন বাংলাদেশে শান্তি আসবে না। বাংলাদেশে ভালো মুসলিম নেই, তারাও ভালো মুসলিম আছে। বাংলাদেশে প্রচুর সংখ্যক ভালো মুসলিম আছে, আমার আইডিতে গিয়ে দেখো, প্রচুর কমেন্ট করে, ভালো ভালো কমেন্ট করে, তারা ভারতকে ভালোবাসে। আর এই যেগুলো আমাদের বিরোধ করতেছে, হিন্দুদের বিরোধ করে, ভারতবর্ষের বিরোধ করে, এইগুলো সব পাকিস্তানি বেজম্মার সন্তান, প্রথম কথা। তাই বাংলাদেশ তোমাদের লাউড়ামি বন্ধ করে, এই অমুক আমাদের বালেন্দর শাহ নেপালের প্রধানমন্ত্রী, আমাদের মুসলিম ভাই ভুলে যাও, উনি বৌদ্ধ ধর্ম অবলম্বিত, ঠিক আছে? প্রথম কথা জেনে রাখো, এইসব নাটক ছড়িয়ে লাভ নাই, কোনো মুসলিমদের উস্কিয়ে কোনো লাভ নেই। আমাদের ভারতের মুসলিমরা উস্কানোর পাত্র না। তোমরা বাড়া উস্কবা, এরা উস্কে যাবে না, সেই মুসলিম আমাদের দেশে নেই। আমাদের দেশে যারা আছে তারা ভারতকে ভালোবেসে থাকে, ভারতের জনসাধারণকে ভালোবেসে থাকে, ভারতের আইনকে শ্রদ্ধা করে থাকে। বুঝাতে পারলাম? চলো বাই, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।